নার্গিস মুক্তা, আপনি জানতে চেয়েছেন প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রদের সামনে কতটুকু পর্দা করতে হবে। প্রাথমিক বিদ্যালয়ের ছাত্ররা যদি বালেগ হয়ে যায়, প্রাপ্তবয়স্ক হয়, এমনটি মনে হয়, তাদের সামনে তো পরিপূর্ণ পর্দা করতে হবে। আর যদি তারা প্রাপ্তবয়স্ক নাও হয় কিন্তু আপনার প্রাপ্তবয়স্ক হওয়ার কাছাকাছিও থাকে, তবুও তাদের সাথে পরিপূর্ণভাবে পর্দা করা উচিত। আর যদি সে পর্যায়ে না থাকে তাহলে তারা তাদের সামনে পর্দা না করলেও চলবে, তবে যথাসম্ভব নিজেকে ঢেকে ঢুকে তাদের শিক্ষকতা করা বা তাদের সামনে যাওয়া উচিত হবে। মোহাম্মদ ইয়াসিন জানতে চেয়েছেন ওযু ছাড়া কোরআন মাজিদ ধরা যাবে কিনা। ভাই, ওযু ছাড়া কোরআন মাজিদ ধরা যাবে না, এটাই হলো বিশুদ্ধতম মত। যদিও কোনো কোনো আলেমরা বা কোনো কোনো মানুষ বলে থাকেন ওযু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে। বিশেষ করে যারা হাদিসকে অস্বীকার করেন তারা এই মতটাকে খুব জোরে সোরে বলেন যে ওযু ছাড়া কোরআন ধরা যাবে। কিউআরএফ বা কোরআন রিসার্চ ফাউন্ডেশন এর অনুসারীরা এই মতটিকে খুব বেশি করে প্রচার করেন। তাদের অনেক বক্তা বেশ জনপ্রিয় আছেন অনেকেই, তারা মাহফিলগুলোতে এটা বলে বেড়াচ্ছেন যে ওযু ছাড়া কোরআন স্পর্শ করা যায়। কোরআন স্পর্শ করা নিষেধ ওযু ছাড়া, এর একমাত্র দলিল লা ইয়ামাসসুল মুতাহহারুন নয়, বরং এর বাইরে বিভিন্ন আসার আছে, বিশুদ্ধ সূত্রে বর্ণিত বিভিন্ন হাদিস আছে, যেগুলো দ্বারা প্রমাণিত হয় ওযু ছাড়া বিনা ওযুতে কোরআন স্পর্শ করা নিষিদ্ধ। অতএব শুধুমাত্র কোরআন নয়, বরং হাদিস ও ইসলামী শরিয়াত দলিল, সেই ভিত্তিতে আমরা বলবো ওযু ছাড়া কোরআন স্পর্শ করা যায় না। এই মতটি শক্তিশালী এবং গ্রহণযোগ্য, এটাই সংখ্যাগরিষ্ঠ উলামাদের মত।